আজকের বনভোজন বাগ্নি ও ভাতিজাদের সাথে আয়োজনে কি কি ছিল, কি কি রান্না করলাম সেটা আপনাদের সাথেও শেয়ার করলাম। দেশে যখন নেটওয়ার্ক বন্ধ ছিল তখন আমরা বাগ্নি ও ভাতিজাদের সাথে বনভোজনের আয়োজন করা। আসলে প্ল্যানটা ছিল পুরোটাই ওদের। মাত্র 60 টাকা করে তুলে তারা এই বনভোজনের আয়োজন শুরু করে। ভাবলাম যেহেতু বাড়িতে বসে আছি তাই আমিও জয়েন করি তাদের সাথে। তারাও খুশি খুশি আমাকে অ্যাড করে নিল। তবে তাদেরকে বললাম আমি শুধু খাবো, কোনো কিছুই করব না। খাওয়ার সময় হলে আমাকে ডাক দিও। কিন্তু তাদের অবস্থা দেখে কাজে না নেমে পারলাম না, কারণ সেদিন ছিল প্রচুর বাতাস। তারা কোনোভাবেই আগুন জ্বালাতে পারছিল না। যাই হোক, অনেক কষ্টে চুলায় আগুন জ্বালিয়ে দিলাম। তারাও তাদের মতো যে যা পারে সব কিছু রেডি করতেছিল। আসলে সবাই এভাবে মিলেমিশে কাজ করে রান্না করে খাওয়ার আনন্দটাই অন্যরকম। তারা যখন আমাকে সব কিছু রেডি করে দিল, আমি বসে পড়লাম মুরগির মাংসটা রান্না করতে। সেদিন এত এত বাতাস ছিল, রান্না করাটা অনেক কষ্ট হয়ে পড়েছিল। তারপরেও আমরা হাল না ছেড়ে রান্নাগুলো ভালোই ভালোই করে ফেলি। যাই হোক, পরিবেশটা ছিল জাস্ট লুকিং লাইক এ ওয়াও। সেদিন সবাই অনেক যে যার মতো কষ্ট করেছে। যারা যারা এভাবে বনভোজন করেছেন তারা বুঝতে পারবেন। ছোট থেকে বড় সবাই বসে না থেকে এভাবে কাজ করে বা সাহায্য সহযোগিতা করে একসাথে হয়ে রান্না করে খাওয়াকেই মনে হয় বলে বনভোজন। অন্যদিকে মাংসটা ফ্রাই হয়ে এসেছে। কিছু তক পাতা ও জুমের ফুজি বা জুমের ধনিয়া ফাটা দিয়ে মাংসটাকে নামিয়ে নিলাম। এরপর সবজি ও মরিচ ভর্তা বা মরিচ গুঁদক করলাম। রান্না প্রায় শেষের দিকে। তখন বাগিনাকে বললাম, পাজন তোনটা তুমি রান্না করো, আমি গোসলটা সেরে আসি। সরাতে নেমে পড়লাম গোসল করতে। বিশ্বাস করবেন না, কত বছর পরে যে এই সরাতে গোসল করেছি আর কতটা আনন্দ পেয়েছি সেটা বলে বোঝানো যাবে না। ছোট থাকতে প্রতিদিন 3-4 বার গোসল করা হতো এই সরাতে। গোসল শেষে এমন পরিবেশে তৃপ্তি ভরে খেয়ে নিলাম। আজকে এতটুকু, বাই বাই।